আজকে জানাবো একমুখী রুদ্রাক্ষ কারা ধারণ করবেন এবং একমুখী রুদ্রাক্ষ ধারণ করার উপকারিতা কি। একমুখী রুদ্রাক্ষ প্ল্যানেট সান বা সূর্যের রুদ্রাক্ষ এবং একমুখী রুদ্রাক্ষ ডেইটি হচ্ছেন দেবাদিদেব মহাদেব স্বয়ং। যাদের চার্টে সান বা সূর্য উইক ভাবে অবস্থান করছে, অর্থাৎ চার্টে যদি সূর্য বা সান এর স্ট্রেংথ কম থাকে, তারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে উপকার পাবে। আর কারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন? যাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, অর্থাৎ সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে, যাদের ইচ্ছা শক্তির অভাব রয়েছে, তারা কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। একমুখী রুদ্রাক্ষ আর কারা ধারণ করবেন? যারা চান যে তাদের লিডারশিপ কোয়ালিটি আরো একটু ভালো হোক, তারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মেষ লগ্ন বা রাশি, সিংহ এবং ধনু লগ্ন বা রাশির জাতকরাও কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মেষ, সিংহ, আরেকবার বলে দিই, মেষ, সিংহ এবং ধনু লগ্ন বা রাশির জাতকরা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। বিশেষ কিছু ডিজিজে যারা সাফার করছেন, যেমন হার্ট রিলেটেড ডিজিজ বা চোখের সমস্যা বা রেসপিরেটরি প্রবলেম, শ্বাস প্রশ্বাসের সমস্যায় যারা ভুগছেন, তারাও কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে উপকার পাবে। কারণ আমি প্রথমে বলেছি, একমুখী রুদ্রাক্ষ জ্যোতিষশাস্ত্রে একমুখী রুদ্রাক্ষ রিপ্রেজেন্ট করে সান বা সূর্য, এবং জ্যোতিষশাস্ত্রে যদি চার্টে সান বা সূর্য কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয়, তখন কিন্তু এই রোগগুলো দেখা দেয়, অর্থাৎ হার্ট রিলেটেড প্রবলেম, চোখের প্রবলেম বা শ্বাস প্রশ্বাসের প্রবলেম। তাই তারাও কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষভাবে উপকার।